হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মানুষ ধর্মটা কি। তো প্রথমেই একটা গল্প দিয়ে আমরা শুরু করি, চলো। এক পথিক মরুভূমির তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। তার গলা শুকিয়ে কাঠ, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছিল। দূরে একটি ছোট্ট কুঁড়ো ঘর সে দেখতে পেল এবং সে জায়গায় ছুটে গেল। সেখানে দেখে এক বৃদ্ধ মানুষ শান্ত হয়ে বসেছিলেন। পথিক তার কণ্ঠে বলল, বাবা, একটু জল খাবো, যদি একটু এনে দিতে, আমি খুব তৃষ্ণার্ত। তখন সেই বৃদ্ধ মানুষটা বলল, ঠিক আছে, তুমি একটু বসো, আমি পানি আনছি। তো এক গিলাস ঠান্ডা জল নিয়ে সেই বৃদ্ধ চলে এলো। জল তো দিলাম, কিন্তু তুমি আসলে কোন পথে যেতে চাও বাবা? পথিক তখন শান্তভাবে বলল, আমি শান্তির পথ খুঁজছি। আমি স্রষ্টাকে খুঁজতেছি, কিন্তু একজন মানুষ এক এক পথের কথা আমাকে বলে। আমি বিভ্রান্ত হয়ে গেছি যে কোন পথে আমি হাঁটব, কোন ধর্মে আমি যাব, কোন ধর্ম আমি পালন করব। বৃদ্ধ তখন হেসে মাটির দিকে ইশারা করে বললেন, দেখো এই ঘাস, এই গাছ, এরা কখনো জিজ্ঞাসা করে না আমি হিন্দু না মুসলিম না খ্রিস্টান। তারা শুধু নীরবে বেড়ে ওঠে, ফুল ফোটায় এবং ছায়া দেয়। তাদের ধর্ম একটাই, সেবা। আর তোমার ধর্ম বাবা, নিজেকে চেনা। বন্ধুরা, আজকের এই ভিডিওটি ঠিক সেই পথিকের মতো আমাদের সকলের জন্য। আমরা ধর্মের নামে কত শত শত টুকরো হয়ে গেছি, কিন্তু কখনো কি সত্যি ভেবে দেখেছি মনুষ্য ধর্ম আসলে কি? ধর্ম শব্দটি এসেছে ধ্রু ধাতু থেকে, যার অর্থ ধারণ করা। যা মানুষকে ধারণ করে, তাকে সত্যের পথে স্থির রাখে, তাকেই বলে ধর্ম। এটি কোনো গ্রন্থের পাতায় সীমাবদ্ধ নয়, কোনো সমাজের তৈরি নিয়মে নয়। ধর্ম হলো আমাদের চেতনার অভ্যন্তরীণ শৃঙ্খলা। প্রাচীন বৈদিক ঋষিরা বলেছেন, যা মানুষকে সত্য, প্রেম, করুণা ও আত্মা উপলব্ধির দিকে নিয়ে যায়, তাই হলো প্রকৃত ধর্ম। আমরা ঈশ্বরকে খুঁজি মন্দির, মসজিদ, গির্জায়, কিন্তু যিনি এই বিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি কি সত্যি চার দেয়ালের মধ্যে আটকে থাকতে পারেন? ঈশ্বর হলেন অনন্ত চেতনা। তিনি কোনো জাতি বা ভাষা, রীতি নীতির সীমায় বাধা নয়। বিজ্ঞান আর আধ্যাত্মিকতা এখানেই একই বিন্দুতে মিলে যায়। আমাদের মস্তিষ্কের নিউরাল পথগুলো যখন প্রেম, কৃতজ্ঞতা ও সততার দিকে প্রবাহিত হয়, তখনই আমরা প্রকৃত ধার্মিক হয়ে উঠি। কোয়ান্টাম ফিজিক্স বলছে, পুরো মহাবিশ্ব এক অদৃশ্য শক্তির জালে বোনা। আধ্যাত্মিক ভাষায় একেই বলে ব্রহ্ম, পরমাত্মা বা ঐশ্বরিক ভাইব্রেশন। আমরা যেভাবে বিশ্বকে দেখি, বিশ্ব আমাদের সেভাবেই প্রতিফলিত করে। এটাই কর্মের সবচেয়ে সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা। চলুন আরেকটি ছোট গল্প শুনি, যাতে আমরা এই বিষয়টা আরো সুন্দরভাবে বুঝতে পারি। এক চিত্রকার বিশাল ক্যানভাসে সাদা ব্ল্যাকবোর্ডের উপর রঙের খেলা দেখাচ্ছিলেন। লাল রং, নীল রং, হলুদ রং, অপূর্ব এক দৃশ্য তৈরি হয়েছিল। দূর থেকে দর্শকরা বলাবলি শুরু করলো। কেউ বলছে পাহাড় তৈরি করেছে, কেউ বলছে সমুদ্র তৈরি করেছে, কেউ বলছে আকাশ। এভাবে তর্ক লেগে গেল। চিত্রকার হেসে বললেন, তোমরা যা দেখছো তা শুধু রঙের খেলা। আসল সত্য হলো এই ক্যানভাস বা এই ব্ল্যাকবোর্ড, যার উপর আমি এইসব রং দাঁড় করিয়েছি। বন্ধুরা, আমাদের জীবনও ঠিক তাই। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এগুলো জীবনের রং মাত্র, কিন্তু আসল সত্য হলো আমাদের চেতনার ক্যানভাস। আমরা রং নিয়ে লড়াই করতে করতে ক্যানভাসকেই ভুলে গেছি। যে ধর্ম মানুষকে ঘৃণা শেখায়, সেটা ধর্ম নয়, সেটা মানুষের তৈরি সংকীর্ণ রাজনীতি। প্রকৃত ধর্ম চেতনাকে জাগায়, হৃদয়কে প্রসারিত করে। প্রতিটি ধর্মই কোনো না কোনোভাবে
একই কথা বলে। একম সত্যম বৃপ্পা বহুধা ব্রদন্তি। সত্য এক, কিন্তু তার প্রকাশ ভিন্ন ভিন্ন। তাহলে আজকের মানুষ ধর্ম পালন করেও কেন এত অশান্ত? কারণ আমরা শুধু ধর্মকে শুধু অনুসরণ করছি, অনুভব করছি না। ধর্ম হয়ে গেছে বাইরের আচার, কিন্তু অন্তরে তার স্পন্দন নেই। প্রকৃত ধর্ম হলো মুক্তি, নিজের ভ্রান্ত পরিচয় থেকে মুক্তি, আমি ভাব থেকে বেরিয়ে আসা। আপনি প্রথমে কোনো বিশেষ ধর্মের নন, আপনি একজন মানুষ। এটাই আপনার প্রথম ও সবচেয়ে বড় পরিচয়। আপনার ভেতরের ঈশ্বরকে জাগানোই আপনার জীবনের সবচেয়ে পবিত্র কাজ। তো বন্ধুরা, শেষ কথায় আমি এটাই বলতে চাই যে আমরা ধর্ম নিয়ে মারামারি না করে আমরা মানুষ একে অপরের পাশে দাঁড়াই। দেখুন, একটা জিনিস খেয়াল করে, পুরো ব্রহ্মাণ্ড কিন্তু তৈরি করেছে মানুষের জন্য। সূর্য মানুষকে শক্তি দিচ্ছে, বাতাস মানুষকে শক্তি দিচ্ছে, প্রকৃতি মানুষকে শক্তি দিচ্ছে, পৃথিবী মানুষের জন্য, পানি আমরা পান করতেছি সেটা মানুষের জন্য। পুরো ব্রহ্মাণ্ড মানুষের খেদমত করতেছে। আর আমরা সামান্য মানুষ হয়ে কোথায় এই ক্ষমতা পেলাম, কোথায় এই শক্তি পেলাম যে মানুষ হয়ে অন্য মানুষকে আমরা বিভ্রান্ত করব, খারাপ রাস্তায় নিয়ে যাব, তার মানুষকে হত্যা করব। এজন্য প্রকৃত এবং সবচেয়ে সত্য ধর্ম যেটা আমার মনে হয় সেটা হলো মনুষ্য ধর্ম। শেষ একটা গল্প বলেই আজকের ভিডিওটা সমাপ্তি করব। এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করল, গুরুদেব, আমি প্রতিদিন কিতাব পড়ি, আমি প্রতিদিন মসজিদে, মন্দিরে, গির্জায়, সব জায়গায় যাই, কিন্তু মনে শান্তি পাই না কেন? গুরু তাকে নদীর তীরে নিয়ে গেলেন, একটা পাথর তুলে নদীতে ফেলে দিলেন, পাথর ডুবে গেল। গুরু তার শিষ্যকে বললেন, বলতো, হাজার হাজার বছর যদি এই পাথর জলের মধ্যে ডুবে থাকে, তারপরেও কি এই পাথরের ভিতরে পানি প্রবেশ করবে? শিষ্য বললেন, না গুরুদেব, কোনোদিনই এই পাথরের ভিতরে পানি প্রবেশ করা সম্ভব না। গুরু তখন বললেন, আমরা ধর্মের সাগরে বাস করি, কিন্তু ধর্মকে হৃদয়ে প্রবেশ করতে দিই না। তো বন্ধুরা, ধর্ম কোনো গন্তব্য নয়, এটি একটি পথ, যে পথ তোমরা অন্ধকারকে আলোয় রূপান্তরিত করবে। যদি তুমি ভগবানের কথা বলো কিন্তু মানুষের পাশে দাঁড়াও না, তাহলে সেই ধর্ম শুধু ভণ্ডামি। সব ধর্মের মূল লক্ষ্য এক, অহংকারহীন জীবন ও পরম সত্যের সঙ্গে মিলন। আসুন ধর্ম নিয়ে লড়াই না করে ধর্মের মাধ্যমে এক হই, নিজের ভেতরের আলো জ্বালায়, তাহলে পুরো পৃথিবী আলোকিত হয়ে উঠবে। মনে রাখো, তুমি শুধু রক্ত মাংসের শরীর নও, তুমি অনন্ত চেতনার সন্তান। তোমার যাত্রা হোক সত্যের দিকে, তোমার যাত্রা হোক আত্মার দিকে। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে এবং এরকম ভিডিও যদি আরও চান, কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।